আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কালকে মোট ১২টা ১২:৩০টার মতো বাইরে ছিলাম আর কি। কালকে কিছু পরিচিত ভাই আগে আমাদের থেকে পাখি নিয়েছিল। কালকে নিয়ে গেছে ১২০০। এখন ভাই ফেসবুকে অনেক পোস্ট প্লাস ইউটিউব দেখতেছি যে অনেকজনের পাখির লিভারের সমস্যা হইতেছে, প্লাস মারা যাইতেছে পার ডে ৩-৪টা। ওটা এরকম ফোন দিছে যে ভাই আমাদের পাখিগুলো তো মারা যাইতেছে, পার ডে ৩-৪ যেতেছে, ঝিমাইতেছে। ভাই যাদের হইতেছে বেশিরভাগ দেখতেছি ফ্লোরে পালার কারণে হইতেছে বললে ভুল। পারলে ভাই কিছু জিনিস টেক কেয়ার করতে হয়। প্রথমত আপনার ফিট হিসাব করবেন যে ১ স্কোয়ার ফিটে আপনারা সর্বোচ্চ ৫টা পালতে পারবেন। ১০ বাই ১০ স্কোয়ার ফিটে কত পালতে পারবেন? ২০ স্কোয়ার ফিটে কয়টা পালতে পারবেন? ওই ধরেন আপনি ১০ স্কোয়ার ফিটে ৫০টা ১০০ পাখি পালতে পারলেন। ৫০টা ১০ স্কোয়ার ২০ স্কোয়ার ফিটে আপনারা ১০০ পালতে পারবেন। তো ওই জায়গায় পাখি রাখতেছেন ১৫০, ১২০, ১৩০। তা ভাই রাখতেছে, ওইটা সমস্যা হয়। আর মূলত লিটারটা আপনারা মনে হয় আমার ধারণা কেউ সপ্তাহ খানিক পর বা ৪ দিন পরে গিয়ে পরিষ্কার করতেছেন। ভাই আপনাদের দেখতেছি যে ভাই আমার কোয়েলের কি সমস্যা, কোয়েল ঝিমাইতেছে। কোয়েল নিচে লিটারের অবস্থা এতই খারাপ, লিটার শক্ত হয়ে গেছে জৈমা। ওই লিটার থেকে গ্যাসও ঠান্ডা হয়, গ্যাসে রোগ বালাই ছড়ায়, প্লাস যে লিটার শুকায় তার মানে এটা আগে ভিজছে ভাই, ভিজার পরে গিয়ে শুকাইছে, তার মানে ওটা জিনিসটা আপনার কোয়েল পাখির পায়ে থেকে বুক পর্যন্ত চলে যায়, যার কারণে ঠান্ডা লাগে। ওই ঠান্ডায় লিভারের সমস্যা, ঠান্ডা, রানীক্ষেত, গামবুড়া, বিভিন্ন রোগ হয়। এখন কারো এক একজনের এক এক রোগ হয়ে থাকে মূলত। তা আমার ভিডিওটা যারা তারা একটু খেয়াল করবেন যে ফ্লোরে যারা পালতেছেন কি সমস্যাটা হইতাছে, যে এই গ্যাসের কারণে। আমার মনে হয় বেশিরভাগ গ্যাসের কারণে। আমি আল্লাহর রহমতে শরীর খারাপ থাকলে অন্য হিসাব, কিন্তু আমি ২ দিন পর পর পরিষ্কার করি যেগুলা মল। আর আরেকটা জিনিস ভাই, আপনারা আমারে মোটামুটি ভালোই সাহায্য করতেছেন, যারা আমার ভিডিও আপনারা ফলো করতেছেন, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করতেছেন, শেয়ার করতেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ভাই, যারাই করতেছেন। আর আমি এর আগে দিলাম ভাই, যারা আছেন আপনারা, তারা অন্তত পক্ষে আমাদের ১১টার পরে ফোন দিবেন না। সকাল ৮টায় দেন, ৭টায় দেন, সমস্যা নাই। এই যে আমি এই সকাল থেকে ওই যে বাচ্চার ওই জায়গায় বুডারে গেছিলাম, দেখলাম ঠিক আছে নাকি। আমার ওগুলো যে মারা যায় না তা না ভাই, মারা যায় কি যেগুলো দুর্বল থাকে। আর আমি বুডিংটা ভাই আগেই আপনাদের বলি, বুডিং কিন্তু আমি এক্সপার্ট। ওইটা আমার স্বাস্থ্য ভাই আমার দেখাই দিতেছে, শিখাইতেছে। ঠিক আছে, আমি শিখছি ভাই। আমি যে বড় পাখির ক্ষেত্রে সব জানি তা না, এইগুলা শিখার কোনো শেষ নেই। ঠিক আছে, রোগেরও শেষ নেই, শিখারও শেষ নেই, শেষ নেই। কিন্তু আমি কিন্তু সবাইরে বলছি ভাই যে যারা যে সমস্যা জানি ভাই, আমি ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, আশেপাশে হয় নারায়ণগঞ্জের, আমি গিয়ে সাহায্য করি যে ভাই এটার এই সমস্যা, এই ট্রিটমেন্টটা কর। এখন সবাই দোয়া রাখবেন যাতে সবার পাশে এইভাবে থাকতে পারি। আর চ্যানেলটা সবাই একটু উপরে উঠাই দিন। আর কিছু বলার নাই ভাই, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।